রমজান মাসে বান্দা বান্দি যদি ফরজ ইবাদত করে, ওই ফরজ ইবাদত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণে বাড়াই দিবে। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলবো, রমজানের বাইরে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। কে বলেন? রমজান মাসে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব। একটা আয়াত যদি রমজান মাসে তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন 70টা আয়াত তেলাওয়াত করার সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। কে? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, আসতেছে সামনে রমজান, প্রস্তুতি গ্রহণ করো। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা তারাবির নামাজ আদায় করবা, রাতের বেলা সাহারি করবা, কোরআন তেলাওয়াত করবা, আমার কাছে দোয়া করবা। আর রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস। এ মাসের ওসিলায় আমি আল্লাহ তাবারাকা তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিব, জান্নাতের দরজা খুলিয়া দিব। আর বান্দা বান্দি যখনই নেক আমল করবা, ওই নেক আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, রমজান মাসের ভিতরে রোজা রাখিয়া তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করা লাগবে বলেন? আল্লাহ বলে, তোমরা যদি রমজান মাসের রোজা রাখো, রোজা রাখার কারণে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যেই ব্যক্তির অন্তরে হবে, ওই ব্যক্তি কোনদিন ফরজ রোজা কাজা করতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কোনদিন ফরজ নামাজ কাজা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজের প্রতি মজা পাইয়া গেছে, 1000 টাকা লক্ষ টাকা যদি তাদেরকে পুরস্কার দিতে চান, ভাই আজকে ফজরের নামাজ পড়িস না, দেখবেন ও তার টাকার দিকে লক্ষ্য করবে না, ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রোজার ভিতরে তারা মজা পেয়ে গেছে, যতই তাকে বুঝান না কেন, রোজা না থাকার জন্য এত প্রচুর কষ্ট। দিনের বেলা কষ্ট করো, পরিশ্রম করো, রোজা রাখার দরকার নাই। দেখবেন কোন কথা কেউ উপেক্ষা না করিয়া রমজান মাসের ফরজ রোজা রাখবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, রে বাবা, রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়া যাবে না। ও পর্দার আড়ালের মা, রমজান মাসের রোজা ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। এই রমজান মাসের রোজা রাখার কারণে, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে যদি তাকওয়া অর্জন হইয়া যায়, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনারা জানেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ভালো ছিল না, একেবারে কুচ্ছিত চেহারা, কালা চেহারা, এমন কালার কালা, আখারে চেহারাটা কালা, শরীরটা কালা। আল্লাহু আকবার। গালের এই যে জিহ্বা দেখেন, এই জিহ্বাটাও কালা। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসলো, আল্লাহর ভয় চলে আসার কারণে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বড় দামি হইয়া গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হইয়া গেলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরের ভিতরে চলে আসলো। মনে মনে চিন্তা করলো, আমি আর বিধর্মী থাকতে পারি না,
আমাকে কালেমা পড়তে হবে, মুসলমান হইতে হবে। আখিরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীর উপরে ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া নিয়ে আস্তে করে আল্লাহর নবীর দরবারে চলিয়া গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি আর জাহান্নামীদের অন্তর্ভুক্ত থাকতে চাই না, নবী গো কালেমা পড়াইয়া দেন আর মুসলমান বানাইয়া নেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতে হাত দিলেন, কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইহুদি উমাইয়ার বাড়ির গোলাম। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে চলে গেলেন। উমাইয়ার বাড়িতে গোলামির কাজ করে, কাজকর্ম করে, আর জবানে মাওলা পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু জিকির করা যাবে না? হ্যাঁ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা শুধু নড়ে রুই মাছের মতো। যেখানে যেই কাজ করে না কেন, জবানে মাওলা পাকের জিকির করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, কি ব্যাপার বিলাল, কি ব্যাপার, তোমার জবান লড়তেছে, তুমি জবানে কি বলতেছো? কয়, আমি জবানে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়, কি ব্যাপার, তুমি মুসলমান হয়েছ, আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছো? কয়, হ্যাঁ। আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। আমি জাহান্নামী থাকতে চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এজন্য আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি। আর যেই কালেমার কারণে নাজাত পাওয়া যায়, ওই কালেমাই আমি জবানে পড়তেছি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, এর বিলাল, আল্লাহর নবীর কালেমা ছেড়ে দাও, যদি কালেমা না ছেড়ে দাও কঠোর শাস্তি দেখতে পারবা, কঠোর নির্যাতন দেখতে পারবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে মুনিব, যতই ভয় দেখাও না কেন, কাজ হবে না, কাজ হবে না। আমি আল্লাহর পর ঈমান এনেছি, আল্লাহর নবীর পরে ঈমান এনেছি, কোনো ভয় আমাদের কাজ হবে না। আল্লাহর পরে ঈমান এনেছি, ঈমানের উপরে অবিচল থাকবো। যদি এই ঈমান আনার জন্য জীবন দিতে হয়, তবুও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপরে অটল, ঈমানের উপরে অবিচল, ঈমান থেকে কোনো দিক সরে না, কোনো দিক নড়ে না, ঈমানের উপরে অটল রয়েছে, অবিচল রয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে এবার উমাইয়া ডাক দিয়া বলে, এরে বিলাল, যদি আল্লাহর নবীর ওই কালেমা তুমি পড়ো, আল্লাহর কালেমা পড়ো, তাহলে তোমাকে নির্যাতন করা হবে। নির্যাতনের এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাতের বেলা লোহার শিকল দিয়া বাঁধিয়া শীতের ভিতরে ফালাইয়া রাখা হতো। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই লোহার শিকলের ভিতরে নড়তে পারতো না, কিছু করার ছিল না। দু চোখ দিয়া তাকওয়া দিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করত, আর জবানে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এ আমার গলখালির মানুষ শুনিয়া নান, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলা লোহার শিকল দিয়া বাঁধিয়া আল্লাহু আকবার মরু এলাকা উত্তপ্ত বালির উপরে আল্লাহু আকবার শুয়াইয়া রাখা হতো। আর বিলালকে বলা হতো, রে বিলাল, আল্লাহর পরে যে ঈমান এনেছ, আল্লাহর নবীর পরে ঈমান এনেছ, ওই ঈমান ছাড়িয়া দাও। ও বিলাল, আর তোমাকে কষ্ট দেওয়া হবে না, নির্যাতন করা হবে না, তোমাকে চিকিৎসা করিয়া সুস্থ করানোর ব্যবস্থা করা হবে। ও বিলাল, তুমি যা চাও তাই দেওয়া হবে। ও বিলাল, তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার দুনিয়ার রাজত্ব খানা, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেওয়া হয়, আর আসমানের সূর্য যদি আমার বাম হাতে দেওয়া হয়, আমি এর থেকে দামি সম্পদ ঈমান পাইয়া গেছি, কালেমা পড়িয়া নেছি। আমি আমার ওই ঈমান থেকে, মুসলমানিয়াত থেকে, কালেমার থেকে এক জাররা মাত্র দূরে সরব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যার প্রমাণ এখান থেকে বিগত কয়েক মাস আগে আমরা দেখেছি, বিগত 16 বছর আলেম ওলামাদেরকে নির্যাতনের পর নির্যাতন করতে করতে আলেম ওলামাদের উপর দিয়ে নির্যাতনের স্টিম রুলার চালাই দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনারা দেখেছেন হযরত মাওলানা মুফতি আল্লামা মামুনুল হক সাহেব, এত বড় সুন্দর দেহের মালিক, আল্লাহু আকবার, ওই সুন্দর সুঠাম দেহওয়ালা মানুষটাকে জেলের ভিতরে বন্দি করিয়া এমন নির্যাতন করা হয়েছে। আল্লাহু আকবার, নির্যাতনের পরেও মামুনুল হক সাহেব ঈমানের উপরে অটল ছিল, অটল থাকিয়া ঈমানের উপরে মজবুত ছিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই স্বৈরাচারের দল কোথায় গেছো? তোমাদের তো আজ বাংলার জমিনে আর কোনো আস্তানা নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যে আলেমদেরকে নির্যাতন করেছিল, যে আলেমদেরকে জেল জুলুমের ভয় দেখাইছিল, যে আলেমদের জেলের ভিতরে ঢুকাইছিল, যে আলেমদের হাতের ভিতরে হাত করা দিয়েছিল, ওই আলেমেরা এখন সমাজের ভিতরে মাথা উঁচা করিয়া সমাজের মানুষের মাঝে নেতৃত্ব দিতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এ গলখালির মানুষ, ওই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ওই স্বৈরাচার সরকার বাংলার জমিনে বাংলার তাওহীদি জনতা দ্বিতীয়বারের জন্য আর দেখতে চায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত এই স্বৈরাচার সরকারের যে সমস্ত দালালেরা কাজ করতেছে, অনাতি বিলম্বে আজকের এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে তাদের ভিতরে তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ এই স্বৈরাচার সরকারের দালালদের জন্য আলেম ওলামারা মসজিদে শান্তি পাইত না, ওয়াজের মঞ্চের ভিতরে শান্তি পাইত না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা যখন বালির উপরে, উত্তপ্ত বালির পরে শুয়াই রাখা হতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে জিকির করতো আর বলতো, যতই নির্যাতন করো না কেন, আমি আমার নির্যাতনের কারণে আমি আমার কালেমা থেকে এক জাররা মাত্র দূরে সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, কেমন তাকওয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন তাকওয়া পয়দা হলো, যে তাকওয়ার কারণে এত কষ্টের পরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে দূরে সরে না। এই ঈমানের উপরে অটল থাকার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায়ও দামি হয়ে গেছেন, আখিরাতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবীর আগেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো একমাত্র তাকওয়া। এই তাকওয়ার কারণেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি, জোরে বলেন ঠিক কি ঠিক না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আযান দিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা একটু ছোট ছিল, আলা জিহ্বা যাকে বলা হয়। এই জিহ্বাটা ছোট থাকার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ভিতরে আশহাদু আল্লাহ, এই আশহাদু আল্লাহ সুন্দরভাবে উচ্চারণ করতে পারতো না। এখানে বলতো আশহাদু আল্লাহ। এই আশহাদু আল্লাহ বলার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন মুসাল্লির আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিনরা ভালো না হলে চলে না। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা সুন্দর না। একটা সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর জবানওয়ালা মানুষকে যদি মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হয় তাহলে ভালো হয়। আল্লাহর নবী বুঝতেছে বেলালের তাকওয়া, জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী এই কথার উপরে এই কথাটা মানতে রাজি না, কিন্তু মুসাল্লিরা বারংবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ভাই বিলালকে পরিবর্তন করিয়া দিতেন, যদি অন্য একজন সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতই না সুন্দর হতো। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল বারবার আল্লাহর নবীকে বলার পর আল্লাহ নবী একদিনকে সাহাবীদের সম্মুখে ঘোষণা দিলেন, ঠিক আছে, আপনারা যখন বলতেছেন, আজকের থেকে আমি ভাই বিলালকে বলিয়া দিব, আর বিলাল আগামীকাল ফজর থেকে আযান দিবে না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, নবী আমার মনের ভিতরে বেদনা নিয়ে বিলালকে ঈশান নামাজের পর ডাক দিয়া বলে, বেলাল, আর আগামীকাল থেকে আপনাকে ফজরের আযান দেওয়া লাগবে না। আল্লাহর নবী যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে দিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ইশার নামাজের সুন্নাত আদায় করলেন, বেতের আদায় করলেন। সব মুসাল্লিরা বাড়ি চলে গেল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় না। মসজিদে নববীর কিনারার ভিতরে বসিয়া, কাতারের ভিতরে বসিয়া নামাজ আদায় করে, আর নামাজ আদায় করিয়া দুহাত উঠাইয়া আল্লাহরে ডাক দেওয়া বলে, ওরে দয়ার আল্লাহ, আমি বিলাল, আমার চেহারাটা খারাপ, এই জন্য আজকের আমার মুয়াজ্জিনের খাতা থেকে নামটা কাটিয়া দিল। ওরে দয়ার আল্লাহ, আমি বিলাল, আমার জবানটা তুতলা, আমি তো তুতলা হয় নাই। ওরে দয়ার আল্লাহ, তুমি তো আমাকে তুতলা বানাইছো, আর আমি তুতলা থাকার কারণে আজকের মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমার নামটা কাটিয়া গেল। আমার বংশের কোনো বড়ত্ব নাই, বংশের বড়ত্ব না থাকার কারণে আমার মসজিদে নববীর মুয়াজ্জিনের তালিকা থেকে নাম কাটিয়া গেল। এমন করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা কথা বলে, আর আল্লাহর নবীর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করে, আর ডাক দিয়া বলে, ওরে দয়ার আল্লাহ, আমি বিলাল, আমার দিলে বড় ভয় হয়, জান্নাতটাও যদি দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন মানুষের কাছে থাকতো, জান্নাতের ভিতরে যদি দুনিয়ার কোন মানুষের অধিকার থাকতো, আমি হাবশী গোলাম, আমাকে মনে হয় জান্নাতের খাতা থেকেও নাম কাটিয়া দিত। এমন করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ঈশার নামাজের পর থেকে ফজরের আযান পর্যন্ত কান্না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল এই কান্না করতে করতে মসজিদে নববীর যেই নতুন মুয়াজ্জিন নির্ধারণ হয়েছে,